নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার চ্যানেল সুস্মিতার আজকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। স্কুল কলেজের টিফিন হোক কিংবা বাড়ির জলখাবার, রুটি লুচি পরোটার সাথে প্রথমেই আমাদের যে আইটেমের কথা মাথায় আসে সেটা হলো ঘুগনি। আর এই ঘুগনি যদি বানানো যায় কিছুটা চিকেন সহযোগে, তাহলে তো তার আর কোনো তুলনাই হয় না। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই অসাধারণ স্বাদের সুন্দর রেসিপি ঘুগনি। রান্না শুরু করার অন্তত 6 থেকে 7 ঘন্টা আগে মটরটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর মটর কলাই আর আলু একসঙ্গে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর নিলাম কিছুটা কুচনো পেঁয়াজ, একটা ছোট সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ আদা রসুন আমি এইভাবে ফাইনলি চপ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো চিকেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো ছোট এলাচ আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটা হালকা নেড়েচেড়ে তাতে দিয়ে দিলাম প্রথমেই কুচিয়ে রাখা রসুনটা। রসুনটা তেলে হালকা নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। নুন দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদাটা। আদাটা দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে এটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা। সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে নিতে হবে। সমস্ত কিছুই খুব ভালো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। 1/2 চা চামচ জিরের গুঁড়ো দিলাম আর দিলাম 1 চা চামচ ধনের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আবারও একবার ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে ভালোভাবে মশলাটা নেড়েচেড়ে নিতে হবে। এই সময় দিয়ে দিতে হবে চিকেনটা। চিকেনটা এবার এই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেনগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। আপনারাও চিকেনটা কিন্তু এইভাবে ছোট টুকরো করে কেটে নেবেন। আপনারা যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর আমায় জানাতে ভুলবেন না রান্নাটা আপনাদের কেমন লেগেছে। 2-3 বার ঢাকা দিয়ে ঢাকা খুলে মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা মটর আর আলুটা। সবকিছু একসঙ্গে মিশিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেনগুলো এইভাবে একটু
ভেঙে ভেঙে দেবেন, তাহলে চিকেনের যে টেস্ট সেটা বেরিয়ে আসবে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢেকে রান্না হতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। চিকেনটা যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল সেটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে এসেছে। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 মুঠো কুচিয়ে রাখা ধনেপাতা। ঘুগনিতে যদি এই ফ্রেশ ধনেপাতা দেওয়া হয় তাহলে ঘুগনির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। নুনটা চেখে দেখলাম আমার একটু কম লাগছিল, তাই জন্য একটু নুন দিয়ে নিলাম। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। রান্না অলমোস্ট ডান। নামানোর আগে সব শেষে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি গরম গরম চিকেনের ঘুগনি। এই ঘুগনি আপনারা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই গরম গরম সার্ভ করুন, কিংবা যদি শুধু মুখে খেতে ইচ্ছা করে সেটাও খেতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।